দিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে যেসব সিদ্ধান্ত। ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানানো হয়। এছাড়া সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপন এবং কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য যৌথ পরিদর্শন ও যৌথ আলোচনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। শুক্রবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অপরদিকে বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানান। এছাড়া সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শনের বিষয়ে আলোচনা হয়। যৌথ আলোচনার দলিলের ভিত্তিতে যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। সম্মেলনে আঙ্গারপোতা দহগ্রাম সীমান্তের শূন্য রেখার কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি তুলে ধরেন বিজিবি মহাপরিচালক। সীমান্তে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার বিষয়ে বিজিবি মহাপরিচালক বিএসএফ মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সীমান্তবর্তী নদী ভাঙ্গন রোধে তীরবর্তী বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ এবং পূর্বাভাস না দিয়ে বাংলাদেশের উজান বাঁধ খুলে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বন্যার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়। ভারত থেকে বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার রোধ, স্বর্ণসহ অন্যান্য দ্রব্যাদির চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো অপরাধ দমনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। সীমান্তে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বিজিবি মহাপরিচালক। বিএসএফ মহাপরিচালক মানুষের জীবন ও মানবাধিকার চেতনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে সীমান্তে হত্যা নিরসনে বিএসএফ কর্তৃক অপ্রাণঘাতী নীতি অনুসরণের প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেন। তিনি মাদক পাচার ও চোরাচালান রোধসহ সীমান্তে শান্তির জন্য ক্ষতিকারক হতে পারে এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন। সীমান্তে যে সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে: সীমান্তে নিরস্ত্র নাগরিকের উপর গুলি চালানো, হত্যা, আহত, মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি। 2. আলোচনায় সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থাপনা কাঁটাতারের বেড়া প্রতিরক্ষায় ব্যবহৃত হয় এমন কোনো স্থাপনা বা বাংকার নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন এবং যৌথ আলোচনার দলিলের ভিত্তিতে নির্মাণ ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। 3. বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন, বিশেষ করে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও গবাদি পশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রার নোট প্রভৃতি চোরাচালান রোধ এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান প্রদান করতে উভয় পক্ষই সম্মত হয়েছে। 4. আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীদের সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তের উভয় বাহিনীর নজরদারি বৃদ্ধি। 5. মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিশেষ করে মানব পাচারের মতো অমানবিক কার্যক্রমের সঙ্গে জড়িত উভয় দেশের অপরাধী বা দালাল চক্রের কার্যক্রম প্রতিরোধে পরস্পরকে সহায়তা করা। 6. আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত সীমান্তবর্তী 4টি খালের বর্জ্য পানি অপসারণের উপযুক্ত পানি শোধনাগার স্থাপন এবং জকিগঞ্জের কুশিয়ারা নদীর সঙ্গে রহিমপুর খালের মুখ উন্মুক্তকরণ বিষয়ে আলোচনা হয়েছে। 7. উভয় পক্ষ সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় পারস্পরিক আস্থা বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার প্রশংসা করে।